বাংলাদেশের বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি দাবি করেন, দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটি খেলা চলছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন। তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত তা স্পষ্ট করেননি। তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনাও নাকচ করেছেন সজীব ওয়াজেদ। শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কিনা এ প্রশ্নে জয় বলেন, দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সজীব ওয়াজেদ বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল। ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে। আমি বা অন্য কেউ এটা ওপর থেকে নির্দেশ দিতে পারি না। তিনি বলেন, যেটা এখন চেষ্টা করা হচ্ছে। এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে। এটা গণতান্ত্রিক না। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় সংকটের মধ্যে পড়েছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূলের দায়িত্বশীল অধিকাংশ নেতাই দেশে বিদেশে আত্মগোপনে অথবা কারাগারে আছেন। সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর রাজনীতিতে তার ভবিষ্যৎ আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের নতুন কারো নেতৃত্বে একটি রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার বিষয়টি আলোচনায় আসে। যদিও রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ ধারণার বিপক্ষে কঠোর একটা মনোভাব আছে শেখ হাসিনার নেতৃত্বে অনুগত আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে। একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে আলোচনা আছে সেটা কিভাবে দেখেন এ প্রশ্নে সজীব ওয়াজেদ জয় বলেন, এই রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে সেই 1/11 এর সময়ের যে বিষয়টা। তখনও রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপি আলোচনায় এসেছিল বলে উল্লেখ করেন তিনি। দেশে আওয়ামী লীগ ও বিএনপিকে বড় দল উল্লেখ করে তিনি বলেন, এই দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, যা দেশের বাকি কোনো দলের নাই। বাংলাদেশে ক্ষমতা এলে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই দলের একটি আসবে বলেও তিনি উল্লেখ করেন। এ বাস্তবতায় কাদের ইচ্ছায় রিফাইন্ড এই প্রশ্ন তুলে সজীব ওয়াজেদ বলেন, বিদেশি কয়েকটা দেশ, বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে, কে নেতা হলে রিফাইন্ড হবে। বাংলাদেশের জনগণ এরকম কিছু চায় কিনা এই প্রশ্ন তোলেন সজীব ওয়াজেদ। রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা হচ্ছে সেটার ব্যাখ্যা করে তিনি বলেন, বাইরে থেকে নির্ধারণ করা হবে যে আওয়ামী লীগকে ফিল্টার করে কে যোগ্য নেতৃত্ব আমরা বেছে দেব। মানুষের ভোটে না, নেতা কর্মীদের ভোটে না। সেটাই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের ষড়যন্ত্র। তিনি বলেন, তো রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপি এসবে আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস গণতন্ত্রে। দল নির্ধারণ করবে যে দলের নেতৃত্ব কে দেবে। দেশের মানুষ নির্ধারণ করবে যে দেশের নেতৃত্ব কে দেবে।